হঠাৎ করে সবাই মিলে প্ল্যান করলাম এবছর আমাদের বাড়ির সামনে সবাই মিলে সরস্বতী পুজো করব। তাই আবার কি, যেমন কথা তেমনি কাজ। সরস্বতী পুজোর দিন ভোরবেলা হঠাৎ করে ঘুম ভাঙাতে বাইরে গিয়ে দেখি এত কুয়াশা। আর এই দেখো, এটা হলো আমাদের সবাই মিলে তৈরি করা একটা ছোট্ট প্যান্ডেল। এবারে তো সরস্বতী পুজো দুদিনে পড়েছে, তাই আমরা দ্বিতীয় দিনই পুজোটা করেছিলাম। আর এই যে আমি সকালবেলা উঠে হলুদ মাখছিলাম, যদিও তখন সকাল ছিল না, অনেকটাই বেলা হয়ে গেছিল। আজ প্রায় 2 বছর পর আমি ফাইনালি সরস্বতী পুজোর অঞ্জলি দেবো। সরস্বতী পুজোটা আসলেই না ছোটবেলার কথা খুব মনে পড়ে যায়। তখন হঠাৎ করে মনে হয় কত বড় হয়ে গেলাম এত তাড়াতাড়ি। অত ভেবে লাভ নেই, এখন তো মজা করেনি। মিষ্টি দেই শাড়ি পরাচ্ছে। আর এটা কে? কুচকুলু। আর এটা হলাম আমি। তো আমরা বান্ধবীরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সরি, আমি বান্ধবীদেরকে রেডি করে বেরিয়ে পড়েছি। হিরোইন। আমার বান্ধবীগুলোর জন্য আমার বড্ড কষ্ট হয়। আমার জন্য ওরা কোথাও ঘুরতে পারে না, কারণ আমি হাঁটতেই পারি না। বেশি দূর হাঁটলেই মনে হয় পা দুটো যেন গেল ভেঙে। পুজো তো এবার যেহেতু দুদিনে পড়েছে, তাই আমরা প্রথম দিন ঘুরতে যাইনি। প্রথম দিন আমরা আমাদের বান্ধবীদের পাড়ায় ওদের একটা প্রোগ্রাম ছিল, যেখানে ওদেরই নাচার কথা ছিল, সেখানেই গেছিলাম ওদের নাচ দেখতে। তাই এবছর সরস্বতী পুজো দুদিন পড়লেও আমরা একদিনই ঘুরতে গেছিলাম। আর ওই যে আমাদের বান্ধবী নাচছে, আর আমরা ওকে চিয়ার্স করছি এখান থেকে।